সঙ্গে মালদার মোথাবাড়ির খবরে নজর রাখতেই হবে, তার কারণ মোথাবাড়ির যে অশান্তি, মালদার সেই অশান্তিতে এনআইএর তদন্ত শুরু। ডিআইজির নেতৃত্বে মোথাবাড়ি থানায় এখন এনআইএ রয়েছে এবং এনআইএ তদন্তকারীরা একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবেন এবং এখন তারা কোথায়, তারা ঠিক কি করছেন, কতজন রয়েছেন, কিভাবে কাজ করছে জানবো। আমার সঙ্গে সরাসরি অন স্পট সান্নিক রয়েছে, আমার সহকর্মী। সান্নিকের সঙ্গে একবার কথা বলবো। সান্নিক, কি অবস্থা, কি দেখতে পাচ্ছ, কখন এসেছেন তদন্তকারীরা এবং তারা ঠিক কোন কোন দিকগুলো খতিয়ে দেখছেন, কাদের সঙ্গে কথা বলছেন? দেখো, ঘণ্টাখানেক আগে মোথাবাড়িতে এসে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা এনআইএর, এবং তারা যখন আসেন প্রায় 43 জন তদন্তকারী আধিকারিক তারা মোথাবাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যখন এখানে আসেন, এসে সরাসরি থানাতে না ঢুকে তারা চলে আসেন বিডিও অফিস। যে বিডিও অফিসে বুধবার দিন রাত্রিবেলা আমরা ছবি দেখেছিলাম, বুধবার দিন রাত্রিবেলা কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ডিআইজি এনআইএর নেতৃত্বে একটি টিম, সেই টিম এসে উপস্থিত হয় এখানে, এবং সেখানে আমরা যে ছবি দেখতে পাই, আস্তে আস্তে তদন্তকারী আধিকারিকরা তারা একে একে ভেতরে ঢুকে যান। ভেতরে গিয়ে তদন্ত প্রক্রিয়া যেভাবে সেদিন ঘটনা যা যা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রশাসন, পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা নিতে থাকেন। দেখতে পাচ্ছ একটি টিম, সেই টিম আবার বেরিয়েছে মূলত মোথাবাড়ি মোড় থেকে। এই যে বিডিও অফিস, এই দূরত্বের মধ্যে সেদিন একাধিক ঘটনা ঘটেছিল। যখন এখানে এই ঘটনা ঘটছে, অর্থাৎ যে 7 জন অফিসার, তাদেরকে জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল, সেই জায়গাতে সেদিন অনেকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে, যাদের মধ্যে অনেককে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। ঠিক কি কারণ, কি ব্যাকগ্রাউন্ড, আদতে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে রয়েছে কিনা, কিংবা কেন এই ঘটনা ঘটানো, কেননা এর আগেও মালদাতে এসআইআর নিয়ে একাধিক বিক্ষোভ দেখা গেছে, এবং সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবারের কথাও যদি বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে সেই বিক্ষোভ চলেছে। সেক্ষেত্রে হঠাৎ করে সেই বিক্ষোভ এতটা ভায়োলেন্ট কেন হয়ে উঠলো, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন আমরা। ডিআইজি এনআইএ তিনি নিজে উপস্থিত রয়েছেন, এবং তার নেতৃত্বে যে এত বড় একটি টিম এসছে, সেই টিম আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে, যে ছোট ছোট আকারে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ চলেছে, ছোট ছোট পথ অবরোধ চলেছে। NH-12 এর ওপর আমরা পথ অবরোধের ছবি দেখেছি। সেই বিভিন্ন জায়গাতে তারা ঘুরে ঘুরে এখন কিন্তু পুলিশ প্রশাসনকে সঙ্গে রেখে, সমন্বয়ে রেখে তারা কিন্তু বিভিন্ন যে তদন্তের কাজ তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথমে একেবারে আমরা লাইভে সেই ছবি দেখছি। শানিক, আমি চাইবো অবশ্যই তুমি তারা কোথায় যাচ্ছেন, এরপরে তারা কোথায় যাচ্ছেন সেগুলো তুমি নজরে রাখো। এই যে টিম, মোটামুটি এখনো পর্যন্ত আনুমানিক কতজন রয়েছেন এবং কিভাবে তারা কাজ করছেন, মানে সবাই কি একই জায়গায় কাজ করছেন নাকি কেউ স্পটে রয়েছেন, স্পটে দেখছেন? সেদিন যারা যারা সেই ঘটনা দেখেছেন তাদের সঙ্গে কথা বলছে একটা টিম, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে টিম কথা বলছে, এইভাবে কাজ হচ্ছে কি? দেখো, একটা বড় টিম যেহেতু এসেছে, প্রায় 43 জনের টিম, সেই টিমটিকে আমরা প্রথমে দেখলাম এই বিডিও অফিসে ঢুকতে। সেখানে ডিআইজি যার নেতৃত্বে এই তদন্ত এখানে পরিচালিত হচ্ছে। আমরা জানি কলকাতা থেকে একজন আইজি পদমর্যাদার আধিকারিক, তার নেতৃত্বে গোটা তদন্তটা এগোবে, কিন্তু এখানে অর্থাৎ মোথাবাড়ি মালদাতে বসে ডিআইজি এনআইএ একজন, তার নেতৃত্বে এই গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নিজে এই বিডিও অফিসে রয়েছেন, এবং তাদেরই টিম ছোট ছোট আকারে ভেঙে গিয়ে বিভিন্ন জায়গাতে সেই টিমগুলি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেখানে গিয়ে তথ্য প্রমাণ যা যা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং আমরা মোথাবাড়ি মোড় থেকে শুরু করে আমরা যে ছবি দেখলাম, সেখান থেকে কিন্তু তারা এসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে তারা কথা বলতে পারেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অতনু, ধন্যবাদ। এবং মালদায় এই যে এসআইআর নিয়ে যে বিক্ষোভ, সেই অশান্তির জেরে সেখানে যে অশান্তি, তাতে এনআইএ তদন্ত করছে, ডিআইজির নেতৃত্বে এই যে টিম, একটা বড় টিম, সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ, অনুসন্ধান, এবং তারপর কমিশনকে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া হবে। প্রাথমিক রিপোর্ট দেবে সুজাপুর, মোথাবাড়ি, সেদিন ঠিক যেখান থেকে মানে বিডিও অফিস থেকে, মোথাবাড়ি মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোট একের পর এক অশান্তির পরিবেশ তৈরি হয়। এবং বুধবারের সেই প্রতিবাদ বিক্ষোভ, সেখানে 7 জন বিচারক, তারা জুডিশিয়াল অফিসার, তারা সেখানে ঘেরাও হয়ে যান। বেশ কিছুক্ষণ তাদের আটকে রাখা হয়, এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্ত ভার দেয় গতকাল কমিশন।
আমার সঙ্গে অপর সহকর্মী সেবক রয়েছে। সেবক, সেদিনের সেই ঘটনা, যে ঘটনার তদন্তে এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং তারপরে এনআইএর হাতে গতকালই গেছে এই তদন্তভার, এই ঘটনার তদন্তভার এনআইএর টিম সেখানে রয়েছে। আমি একটু সার্বিকভাবে তোমার থেকে বোঝার চেষ্টা করব, একদিকে এনআইএর টিম তারা তদন্ত করছেন, আর একদিকে মোথাবাড়ি কেমন আছে? দেখো, মোথাবাড়ি এখন অনেকটাই থমথমে, কারণ গত দুদিন আগে আমরা যেভাবে দেখেছি রাত পর্যন্ত উত্তপ্ত হয়েছে মোথাবাড়ি। সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ, অবস্থান, কোথাও আগুন, চরম বিশৃঙ্খলা, যেখানে ব্লক অফিসের মধ্যে রাত পর্যন্ত জুডিশিয়াল আধিকারিক তাদেরকে আটকে থাকতে হয়েছে। এই পরিস্থিতির পরে বেশি রাতে যেমন কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনে, এরপর থেকেই পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নেয় এবং পুলিশের প্রশাসনের অবস্থান কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়। রাতভর অভিযান চলেছিল, যেখানে গতকালই আমরা দেখেছিলাম যে 18 জন গ্রেপ্তার হয়েছিল, যেখানে মিমের যেখানে আইএসএফ প্রার্থী ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের, তিনি সহ 18 জন গ্রেপ্তার হয়। এরপরে ফের কিন্তু অভিযান হয়েছে। সব মিলিয়ে আজকে সকাল পর্যন্ত এই ঘটনায় মূল চক্রী সহ 35 জন গ্রেপ্তার হয়েছে। ফলে এতজন পরপর গ্রেপ্তার হওয়ার ঘটনা, তাতে পুলিশের যে উপস্থিতি, এখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে উপস্থিতি, তা মোথাবাড়িতে কিন্তু যথেষ্ট পরিমাণে উপলব্ধ হচ্ছে। আর এই পরিস্থিতিতেই এখন কিন্তু অনেকটাই থমথমে, অনেকটা চাপা আতঙ্কও রয়েছে। আবার মানুষজনের মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভও রয়েছে, এই কারণে যে সত্যি অনেকের নাম বাদ গিয়েছে। অনেকেই চেয়েছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ করতে, তাদের প্রতিবাদের যে দাবি সুর সেটাকে জোরালো করতে, কিন্তু এক সময় দেখা যায় যে এই যে প্রতিবাদ তা কিন্তু একটা রং রূপে চলছে, তা কিন্তু একটা কখনো হিংসাত্মক আন্দোলনের রূপ নিচ্ছে, যেখানে টায়ার জ্বালানো হচ্ছে, যেখানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলা হচ্ছে। হয়তো যত মানুষ আন্দোলন করছিলেন তাদের সকলে যে এই ধরনের আন্দোলন চাইছিলেন এমনটাও নয়, কারণ অনেকেই বলছেন তারা অসহায়, তাদের ভোটার তালিকায় যে নাম উঠেনি। একই পরিবারে কখনো দেখা যাচ্ছে দুজনের নাম উঠেছে, বাবার উঠেছে, মায়ের নেই। ক্ষোভ রয়েছে, আর সেই ক্ষোভের এক বহিঃপ্রকাশ, যা অশান্তি তৈরি হয়ে যায়, সেই অশান্তির কিভাবে কারা তার মদত দিচ্ছে, কিভাবে হয়েছে এই অশান্তি, তা খুঁজতে পারে না এর তদন্তকারী দল। হয়তো পাবে, তাও পাবে কিনা জানি না। আমরা মোদিজিকে 30-এর উপরে আসন দেব অবিভক্ত মেদিনীপুর জেলাতে। আপনারা আরে কাউন্টিং তো হবে। আপনি কি কিছু বুঝতে পারছেন না?